নমস্কার দর্শক, এডু ইনফরমেশন ডেস্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি নতুন ভিডিওতে আমরা দেখব বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে অনেকগুলি সাবজেক্টে পিএইচডির জন্য নোটিফিকেশন বেরিয়েছে। আমরা প্রথমে এই নোটিফিকেশনটা একবার দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে অ্যাডমিশন নোটিফিকেশন বেরিয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখুন। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস ফর অ্যাডমিশন ইন ডিফারেন্ট কোর্সেস of VISVA-BHARATI commences from 29th May 2023 and will continue until of 22nd June 2023 tentatively through its online form fill up portal। এখানে একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইন ফর্ম ফিল আপ শুরু করবেন। এবং আরও বলা হয়েছে all applicants can start filling up the application forms for pre-degree PhD, certificate, diploma, advanced diploma, PG diploma courses and skill development courses। এখানে দেখুন অ্যাডমিশন নোটিফিকেশনের মধ্যে অনেকগুলো বিষয়ের উপরে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে, কিন্তু এখানে আমরা পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর এখানে বলা হয়েছে দ্য প্রসপেক্টাস 2023 ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য বিশ্বভারতী অ্যাডমিশন পোর্টাল। এখানে একটি বিশ্বভারতী অ্যাডমিশন পোর্টাল লিঙ্ক শেয়ার করা হয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রসপেক্টাস 2023 ডাউনলোড করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা দেখে নেব কোন কোন বিষয়ের উপরে পিএইচডি অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন গাইডলাইন্স টু পিএইচডি প্রোগ্রাম 2023-24 এ কি বলা হচ্ছে দেখুন। Online applications are invited from eligible candidates willing to take admission to PhD programs of the university. Eligibility for admission to PhD program। এখানে কি বলা হচ্ছে দেখুন। Applicants for admission to PhD program shall have a master's degree or a professional degree declared equivalent to the master's degree by the corresponding statutory regulatory body with at least 55% marks in aggregate or its equivalent grade B in the UGC 7-point scale। অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং সেই মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে, অথবা ইউজিসি 7-পয়েন্ট স্কেলে ইকুইভ্যালেন্ট গ্রেড বি থাকতে হবে। এক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন আছে। A relaxation of 5% marks from 55 to 50% or an equivalent relaxation of grade may be allowed to those belonging to SC, ST, OBC, differently abled and other categories of applicants as per the decision of the commission from time to time। অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ডিফারেন্টলি অ্যাবেলড ক্যাটাগরিদের ক্ষেত্রে মার্কসে 5% ছাড় আছে ফ্রম 55 to 50%। এছাড়াও আরও বলা হয়েছে দেখুন, অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ ক্লিয়ার্ড দ্য এমফিল কোর্স ওয়ার্ক উইথ অ্যাটলিস্ট 55% মার্কস in aggregate or its equivalent grade B in the UGC 7-point scale and successfully completed the M.PHIL degree shall be eligible to apply for admission to the PhD degree as per norms। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট অ্যাটলিস্ট 55% মার্কস নিয়ে এমফিল পাস করেছেন অথবা ইউজিসি 7-পয়েন্ট স্কেলে গ্রেড বি পেয়েছেন, তারাও এখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে দেখুন পয়েন্ট বিতে বলা হয়েছে ইন অ্যাডিশন টু দ্য অ্যাবাভ অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট অলসো ফুলফিল এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কন্ডিশনস। Qualified in any of the following examinations UGC-NET including JRF, UGC CSIR NET including JRF, SLATE, GATE, ICAR Teacher Fellowship। এছাড়াও বলা হয়েছে obtained an M.PHIL degree of বিশ্বভারতী, বিশ্বভারতী থেকে M.PHIL ডিগ্রি অথবা or any other university recognized by the UGC that also follows the UGC Regulation 2016 and Regulations of বিশ্বভারতী। এবং আরও বলা হয়েছে দেখুন an applicant whose M.PHIL dissertation has been evaluated and the viva voc is pending may be admitted to the PhD program of the university। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটের এমফিল ডিসার্টেশন ইভ্যালুয়েটেড হয়ে গেছে, ভাইভা ভোগ পেন্ডিং আছে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 4 নম্বর পয়েন্টে দেখুন ক্যান্ডিডেটস হু হ্যাভ নট ফুলফিল এনি অফ দ্য কন্ডিশনস মেনশনড অ্যাবাভ উইল হ্যাভ টু qualify in the PhD entrance test
টু বি কন্ডাক্টেড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অফ বিশ্বভারতী। অর্থাৎ যদি উপরে তিনটি কন্ডিশন ফুলফিল না হয়ে থাকে সেই সব ক্যান্ডিডেটদেরকে পিএইচডি এন্ট্রান্স টেস্ট দিতে হবে। 2 নম্বর পয়েন্টে দেখুন মডালিটিস অফ এন্ট্রান্স টেস্ট কি বলা হয়েছে। The university shall admit applicants by a two-stage process through, নিচের দিকে দেখুন প্রসেসটা বলা হয়েছে। এতে বলা হচ্ছে অ্যান এন্ট্রান্স টেস্ট এবং বিতে অ্যান ইন্টারভিউ ভাইভা ভোগ। এন্ট্রান্স টেস্টের ক্ষেত্রে বলা হয়েছে হুইচ ইজ টু বি কোয়ালিফাইড উইথ কোয়ালিফাইং মার্কস অফ 50%, অর্থাৎ এন্ট্রান্স টেস্টের জন্য 50% কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। A relaxation of 5% marks from 50 to 45% shall be allowed for the candidates belonging to SC, ST, OBC differently able category in the entrance examination। অর্থাৎ SC, ST, OBC differently able ক্যাটাগরির ক্ষেত্রে এই কোয়ালিফাইং মার্কস 50% থেকে কমিয়ে 45% করা হয়েছে। The syllabus of the entrance test consists of 50% of research methodology and 50% will be subject specific। অর্থাৎ এই এন্ট্রান্স টেস্টের সিলেবাস 50% রিসার্চ মেথোডোলজির উপর থাকবে এবং 50% সাবজেক্ট স্পেসিফিকের উপরে থাকবে এবং তারপরে ইন্টারভিউ নেওয়া হবে বা ভাইভা ভোগ নেওয়া হবে হুইচ ইজ ম্যান্ডেটরি ফর অল অ্যাপ্লিক্যান্টস। অর্থাৎ এই ইন্টারভিউ বা ভাইভা ভোগ সমস্ত অ্যাপ্লিক্যান্টসের ক্ষেত্রে ম্যান্ডেটরি। তারপরে ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম শ্যাল বি ফর এ মিনিমাম ডিউরেশন অফ 3 years including coursework and maximum of 6 years। আর ডেট অফ এন্ট্রান্স টেস্ট বা ইন্টারভিউ বলা হয়েছে দ্য ডেট অফ এন্ট্রান্স টেস্ট ইন্টারভিউ উইল বি ফাইনালাইজড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। অর্থাৎ সেই ডিপার্টমেন্ট ঠিক করবে কবে ইন্টারভিউ বা এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে। ডেট টাইম অ্যান্ড ভেন্যু উইল বি নোটিফাইড ইন দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল। ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে পরবর্তীকালে নোটিফাইড করা হবে এবং সেই ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল এখানে নিচে বলে দেওয়া হয়েছে। এবং এখানে রিজার্ভেশন অফ সিট বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী রিজার্ভেশন অফ সিট থাকবে এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা ডিফারেন্টলি অ্যাবেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এরপর দেখুন অ্যাপ্লিকেশন ফি কত বলা হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল বলা আছে। ফর ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা বলা হয়েছে। আর যদি অন্য কোনো সাবজেক্টে আবার অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আরও অ্যাডিশনাল 400 টাকা বেশি পে করতে হবে। এবং এই ফি এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 টাকা এবং অ্যাডিশনাল সাবজেক্টের ক্ষেত্রে 150 টাকা। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওরের ক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই থ্রু আওয়ার অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম। এখানে একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বলা হয়েছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালাউজ দ্য ক্যান্ডিডেট টু প্রোভাইড অল ইনফরমেশন অ্যান্ড অলসো টু আপলোড স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। অর্থাৎ আগে থেকে আপনারা স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার নিয়ে নেবেন, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপলোড করবেন। Candidates can make the payment online using any of the online payment methods of net banking, debit card, credit card, cash card, payment through mobiles। অর্থাৎ এই যে পেমেন্ট করবেন সেটা নেট ব্যাংকিং অনলাইন মেথডের মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড বা পেমেন্ট থ্রু মোবাইলের মাধ্যমে করতে হবে। এবং নিচের দিকে বলা হয়েছে নো ক্যাশ পেমেন্ট উইল বি অ্যালাউড, অর্থাৎ কোন রকম ক্যাশ পেমেন্ট অ্যালাউ করা হবে না। এরপরে আমরা দেখে নেব কোন কোন সাবজেক্টে কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে। ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস, লিটারেচার অ্যান্ড কালচারের ক্ষেত্রে পরপর সাবজেক্ট বলা হয়েছে বাম দিকে, মাঝখানে সাবজেক্টের কোড দেওয়া হয়েছে, তার পাশে এরিয়া অফ স্পেশালাইজেশন বলা হয়েছে এবং ডান দিকে টোটাল নাম্বার অফ সিট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। প্রথমে দেখুন আসামিজে একটি সিট রয়েছে, বেঙ্গলিতে টোটাল 8টি সিট, চাইনিজে একটি সিট, সেন্টার ফর মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস, লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজের ক্ষেত্রে ফ্রেঞ্চে একটি সিট, রাশিয়ানে 3টি সিট, ইতালিয়ানে কোনো ভ্যাকান্সি নেই এই মুহূর্তে এবং জার্মানে 2টি সিট, কম্পারেটিভ লিটারেচারে একটি সিট, ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক, পার্সিয়ান, উর্দু অ্যান্ড ইসলামিক স্টাডিজে পার্সিয়ানের উপরে 8টি সিট,
ইংলিশে 6টি সিট, জাপানিজে 5টি সিট, সংস্কৃতে 3টি সিট, হিন্দিতে 14টি সিট, তামিলে 1টি সিট। এরপর ইনস্টিটিউট অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে দেখুন, প্রথমে ইকোনমিক্সে দেখুন 11টি সিট, অ্যানথ্রোপোলজিতে 5টি সিট, সেন্টার ফর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে 7টি সিট, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজিতে 13টি সিট, হিস্ট্রিতে 6টি সিট, ফিলোসফি অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়নে 1টি সিট, ওমেন স্টাডিজে 1টি সিট। এরপরে ইনস্টিটিউট অফ সায়েন্সে দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামে কি বলা হয়েছে। All candidates seeking admission to PhD program should have a MSc degree or a professional degree declared equivalent to the MSc degree by the corresponding statutory regulatory body with at least 55% marks in aggregate or its equivalent grade B in the UGC 7-point scale। অর্থাৎ এখানেও MSc ডিগ্রি থাকতে হবে এবং অ্যাটলিস্ট 55% মার্কস থাকতে হবে, অথবা ইউজিসি 7-পয়েন্ট স্কেলে ইকুইভ্যালেন্ট গ্রেড বি থাকতে হবে। এবং নিচের দিকে আরও বলা হয়েছে, হাউএভার ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড ইউজিসি নেট ইনক্লুডিং জিআরএফ, ইউজিসি সিএসআইআর নেট ইনক্লুডিং জিআরএফ, স্লেট, গেট, টিচার ফেলোশিপ হোল্ডার or who have passed M.PHIL program at বিশ্বভারতী আর exempted from the entrance test। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট ইউজিসি নেট ইনক্লুডিং জিআরএফ, ইউজিসি সিএসআইআর নেট ইনক্লুডিং জিআরএফ, স্লেট, গেট, টিচার ফেলোশিপ হোল্ডার অথবা এমফিল পাস করেছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম এন্ট্রান্স টেস্ট দিতে হবে না। এবং এক্ষেত্রেও বলা হয়েছে, দ্য কোয়ালিফাইং মার্কস ইন দ্য এন্ট্রান্স টেস্ট উইল বি 50% অ্যান্ড দ্য syllabus of the entrance test shall consist of 50% of research methodology and 50% shall be subject specific। এবং এক্ষেত্রেও রিল্যাক্সেশন রাখা হয়েছে 5% marks from 55% to 50% or equivalent relaxation of grade may be allowed for those belonging to SC, ST, OBC differently able candidate। অর্থাৎ SC, ST, OBC differently able ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও এখানে রিল্যাক্সেশন রয়েছে 5% from 55% to 50%, or for those who obtained their master's degree prior to 19th September 1991। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট 19 সেপ্টেম্বর 1991 এর আগে মাস্টার ডিগ্রি করেছেন, তাদের ক্ষেত্রেও এই মার্কসে রিল্যাক্সেশন থাকবে। এবারে আমরা দেখে নেব সায়েন্স সাবজেক্টে কোন কোন বিষয়ের উপরে কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে। বাম দিকে সাবজেক্টের নাম বলা হয়েছে এবং মাঝখানে এরিয়া অফ স্পেশালাইজেশন দেওয়া আছে এবং ডান দিকে টোটাল নাম্বার অফ সিট ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। বায়োটেকনোলজিতে 8টি সিট, বোটানিতে 9টি সিট, কেমিস্ট্রিতে 42টি সিট, কম্পিউটার সায়েন্সে 8টি সিট, এনভায়রনমেন্টাল সায়েন্সে 3টি সিট, ইন্টিগ্রেটেড সায়েন্সে 7টি সিট, ম্যাথামেটিক্সে 14টি সিট, ফিজিক্সে 15টি সিট, স্ট্যাটিস্টিক্সে 6টি সিট, জুলজিতে 5টি সিট। এরপর ইনস্টিটিউট অফ মিউজিক, ড্যান্স অ্যান্ড ড্রামাতে পরপর সাবজেক্টগুলি বলা হয়েছে এবং ডান দিকে টোটাল নাম্বার অফ সিট ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। রবীন্দ্রসঙ্গীতে টোটাল 12টি সিট, ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টসে 6টি সিট, মণিপুরি ড্যান্সে 4টি সিট, রবীন্দ্র নৃত্যতে 3টি সিট এবং তবলাতে 1টি সিট। ইনস্টিটিউট অফ ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটসের ক্ষেত্রে বলা হয়েছে নেট, জিআরএফ ইন রেসপেক্টিভ সাবজেক্ট অর এনি আদার ইকুইভ্যালেন্ট রিসার্চ এলিজিবিলিটি টেস্ট। এবং এক্ষেত্রেও সাবজেক্টগুলি বলা হয়েছে, এরিয়া অফ স্পেশালাইজেশন বলা হয়েছে এবং ডান দিকে টোটাল নাম্বার অফ সিট ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। ডিজাইনে 8টি সিট রয়েছে, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অফ আর্টসে 4টি সিট রয়েছে, ডিপার্টমেন্ট অফ গ্রাফিক আর্টে 1টি সিট রয়েছে এবং ইনস্টিটিউট অফ রুরাল রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখুন, ডিপার্টমেন্ট অফ রুরাল স্টাডিজে 3টি সিট, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্কে 4টি সিট
শিল্প সদনাতে 8টি সিট। এরপরে দেখুন ইনস্টিটিউট অফ এগ্রিকালচারের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল ইকোনমিক্সে 2টি সিট, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্সে 1টি সিট, ডিপার্টমেন্ট অফ সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে 8টি সিট, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এন্টোমোলজিতে 3টি সিট, ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথোলজিতে 3টি সিট, ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমিতে 11টি সিট, ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজিতে 9টি সিট, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশনে 3টি সিট, ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিংয়ে 4টি সিট, ডিপার্টমেন্ট অফ ক্রপ ফিজিওলজিতে 2টি সিট, ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল সায়েন্সে এই মুহূর্তে কোনো ভ্যাকান্সি নেই, আর শেষে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে 1টি সিট। এরপরে ইনস্টিটিউট অফ এডুকেশনের ক্ষেত্রে দেখুন ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সে 7টি সিট আর ডিপার্টমেন্ট অফ এডুকেশনে 3টি সিট। তাহলে আপনারা দেখলেন বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে অনেকগুলি সাবজেক্টে পিএইচডি প্রোগ্রাম কন্ডাক্ট করা হচ্ছে। যারা এলিজিবল ক্যান্ডিডেট আছেন অবশ্যই করে এখানে অ্যাপ্লাই করুন। আর এই বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন তার একটি গাইডলাইন ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনের গাইডলাইনের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। আর যে সকল দর্শক এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে এই ধরনের এডুকেশনাল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।